হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিজি ইটস ইয়োর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করব। যারা যারা 2024 এ মাধ্যমিক এক্সামিনেশন দিয়ে এখন ক্লাস 11 এ 2024 এ অ্যাডমিশন নিতে পারিস, তাহলে সায়েন্স হইতে পারে, আর্টস হইতে পারে বা কমার্স হইতে পারে। এই যে কোনো স্ট্রিমে যে কোনো স্কুলে যখন অ্যাডমিশন নিতে যাচ্ছিস, এইবার 2024 এ কিন্তু অনেক কিছুই তোদের কাছে নতুন হচ্ছে। যেমন মাধ্যমিকের পর এতদিন অবধি ক্লাস 11-এ যে সেমিস্টার এক্সামিনেশন প্রসেসটা ছিল, যে মার্কস ডিস্ট্রিবিউশন ছিল, যে সিলেবাস ছিল, সমস্ত কিছু চেঞ্জ হতে যাচ্ছে। এখন তোদের সিলেবাস চেঞ্জ হচ্ছে, মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হচ্ছে, তোদের এক্সামিনেশন যে প্রসেস ছিল সেই এক্সামিনেশন প্রসেস চেঞ্জ হচ্ছে। এখন থেকে সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশন প্রসেসটা স্টার্ট হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে অনেকে অনেক মিস ইনফরমেশন দিচ্ছে, তাদের জন্য তোদের মাথায় অনেকে অনেক কনফিউজড হয়ে আসিস। এখন আমি তোদের এই ভিডিওতে তোদের সিলেবাস কি হবে, নতুন বুকস কি হবে, কোশ্চেন প্যাটার্ন কি হবে, কি কি কোশ্চেন থাকবে, কত নাম্বারের কোশ্চেন থাকবে, কোথায় থেকে সিলেবাসের বুকস পাওয়া যাবে, মার্কস ওরিয়েন্টেড স্যাম্পল পেপার কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু কত টাকায় পাওয়া যাবে, কোন দোকান থেকে কিনতে পাবি, সমস্ত কিছু আমি অফিসিয়াল আপডেট থেকে এখানে তোদের এই ভিডিওতে শেয়ার করব। আমি এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ নিয়ে বসছি, এখানে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন বলা আছে এবং এই অফিসিয়াল নোটিফিকেশনগুলো তোদের সামনে আমি বলবো। ওকে, তোরা অনেক চ্যানেলে অনেক কিছু তোরা শুনতেছিস, মিস ইনফরমেশনে ভর্তি জিনিস, তোদের এইখানে আমি অথেন্টিক অ্যান্ড অফিসিয়াল নোটিশ সবসময় দিই। তার জন্য চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব করে রাখবি। এবং তোরা যদি ক্লাস 11-এ বা যে কোনো ক্লাসে, তোরা ক্লাস 11 থেকে বিএসসি 8 সেম অবধি কেউ যদি ফিজিক্স পড়াশোনা করতে চাস, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি এবং তাছাড়াও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি। ফিজিক্সের অফলাইন ব্যাচ, কুচবিহার এবং অনলাইন ব্যাচ আমাদের যে কোনো জায়গা থেকে তোরা দেখতে পাবি বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য। এবার আমি তোদের নোটিফিকেশনগুলো স্টার্ট করতেছি। প্রথমে মনে রাখিস, এইবার 2024-তে সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশন হচ্ছে, অর্থাৎ তোদের টোটাল 4টা সেমিস্টার হবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার মিলে ক্লাস 11 এবং থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার মিলে ক্লাস 12। এবার এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে অর্থাৎ ক্লাস 11-এর কোশ্চেনটা তৈরি করবে স্কুল থেকে। ওকে, আর এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই যে দুইটা সেমিস্টার আছে, সেটা কিন্তু ক্লাস 12-এ তোদের হচ্ছে বোর্ড থেকে কোশ্চেনটা তৈরি করে দেবে। এবার তোরা ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যেটা স্কুল কোশ্চেন তৈরি করবে, এটার কিন্তু খাতা দেখা হবে স্কুলেই। ওকে, এবং ক্লাস যখন ফার্স্ট সেমিস্টারে পাস করবি, সেকেন্ড সেমিস্টারে উঠবি, সেকেন্ড সেমিস্টারে পাস করলে থার্ড সেমিস্টারে উঠবি, অর্থাৎ ক্লাস 12-এ উঠবি। থার্ড সেমিস্টার পাস করলে ফোর্থ সেমিস্টারে 12-এর এক্সামিনেশন দিতে পারবি। আর 12-এর এক্সামিনেশনে তোদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের অনলি রেজাল্ট যেটা থাকবে ওটাই যোগ হবে তোদের হচ্ছে ক্লাস 12-এর রেজাল্ট। এবং ক্লাস 11-এর রেজাল্টটা অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটার রেজাল্ট কিন্তু 12-এর রেজাল্টের সঙ্গে যুক্ত থাকবে না। এটা হচ্ছে মেন কথা ছিল। এবার অনেক কিছুর কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে। মনে রাখি, সিলেবাস চেঞ্জ হওয়ার পর নতুন কেমন করে কোশ্চেন প্যাটার্ন আসবে, এমসিকিউ কোশ্চেন থাকবে না কি ধরনের কোশ্চেন থাকবে, এগুলো নিয়ে কিন্তু সমস্ত নোটিশ আসছে, এক এক করে আমি বলতেছি। তার আগে বলি নাকি, তোদের যে মার্কস ডিস্ট্রিবিউশন হবে এটা কেমন হবে। এই যে তোদের ফার্স্ট সেমিস্টার যেটা থাকবে আর থার্ড সেমিস্টার থাকবে, অর্থাৎ তোদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টার, ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার, এই দুইটা সেমিস্টার কি হবে, এমসিকিউ বেস সমস্ত কোশ্চেন কি থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে। এবং তোদের যেটা সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, অর্থাৎ ক্লাস 11-এর লাস্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর লাস্ট সেমিস্টার, এই দুটাই কিন্তু বড় কোশ্চেন নর্মাল যেমন থাকে এমন থাকবে। এবার অনেকের মাথায় কোশ্চেন আসতেছে যে এমসিকিউ যে নাম্বার, কত নাম্বারের কোশ্চেন থাকবে। দেখ, এই যে ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে এমসিকিউ যে কোশ্চেনটা থাকতেছে, এটা ডিপেন্ড করতেছে তোর সাবজেক্ট কি। অর্থাৎ তোর যদি কোনো একটা সায়েন্সের এমন সাবজেক্ট হয় যেটার মধ্যে প্র্যাকটিক্যাল আছে, সেই সাবজেক্টে তোদের হচ্ছে কি হবে, 70 মাত্রার 70 মার্কসের হচ্ছে কোশ্চেন থাকবে। 70 মার্কসের কোশ্চেন কত থাকবে, ফার্স্ট সেমিস্টারে 35 এবং থার্ড সেমিস্টারে 35, আর 30 মার্কস হচ্ছে থাকবে প্র্যাকটিক্যাল। আবার অনেকের এমন থাকবে আর্টসের কোনো, সাপোজ তুই বাংলা বা ইংলিশের কথা বল, এইখানে তোদের কি আসবে হচ্ছে 20 মার্কস হচ্ছে প্রজেক্ট থাকবে, আর 80 মার্কস কি থাকবে তোদের হচ্ছে থিওরি থাকবে। এবার এই 80 মার্কস থিওরির মধ্যে ফার্স্ট সেমিস্টারে কত হবে হচ্ছে 40 মার্কস এবং থার্ড সেকেন্ড সেমিস্টারে হবে হচ্ছে 40 মার্কস। এটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। এবার তোদের ফার্স্ট সেমিস্টারে কি থাকতেছে, তাহলে হচ্ছে 35 বা 40, এটা ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপর। এই 35 বা 40 মার্কসের যে পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু সবার এমন না যে 35টাই কোশ্চেন এমসিকিউ থাকবে বা 40টাই কোশ্চেন এমসিকিউ থাকবে। দেখ,
কোশ্চেনে এমসিকিউ দিবে, না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে, না অন্য ধরনের কোশ্চেন দেবে, শর্ট কোশ্চেনেই দিতে লাগবে, এটা ডিপেন্ড করবে স্কুলের উপর। এইটার নোটিশ অলরেডি দিয়ে দিছে, আমি নোটিশটা পড়ে তোদের শোনাচ্ছি একটু। ওকে, নোটিশটাই বলা আছে যে তোদের যে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার অর্থাৎ এমসিকিউ বেস কোশ্চেন যেখানে হওয়ার কথা, ওইখানে তোদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে। ওকে, বলছে অ্যালং উইথ স্যাম্পল মাল্টিপল চয়েস কোশ্চেন উইথ 4 অপশন। মাল্টিপল চয়েস কোশ্চেনে এমসিকিউ কোশ্চেন যেটা বলি সেখানে 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে একটা অপশন রাইট হবে। তাছাড়াও কোনো স্কুলের টিচার যদি চায় তিনি আরো কিছু কিছু জিনিস কোশ্চেনের মধ্যে দিতে পারবে। মানে সাপোজ কথার কথা 35টা এমসিকিউ দেওয়ার কথা, তো 35টা দিল না। সাপোজ কথার কথা 20টা এমসিকিউ দিল, আর 15টা অন্য কিছু দিতে পারে। কেমন দিতে পারে বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন। সাপোজ কিছু একটা লেখা আছে, তারপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টাইপের কোশ্চেন দিতে পারে। তারপর বলছে কলাম মেসিং, অর্থাৎ তোরা সারি ম্যাচ করা পড়ছিস না, এবিসিডি দেওয়া থাকতো, এইদিকে এবিসিডি দেওয়া থাকতো, এটার সঙ্গে এটা ম্যাচ করতেছে কি ম্যাচ করতেছে না, এমন করে ম্যাচ করতেছ, এটা কলাম মেসিং। ওকে, তারপরে বলেছে অ্যাসারশন রিজনিং টাইপ। তারপরে বলছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন, কোনো একটা ছবি দেওয়া আছে ওটা রিলেটেড কোনো একটা কোশ্চেন আসতে পারে, ওটা আসতে পারে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন প্রেসক্রাইব সিকোয়েন্স, কোনো কোশ্চেনটা রিঅ্যারেঞ্জমেন্ট ইংলিশে সাপোজ কোনো একটা কিছু ভুল দেওয়া আছে আর্টিকেল প্রিপোজিশন, ওটা তোদের ঠিক করতে লাগতে পারে। ওকে, ট্রু ফলস টাইপ কোশ্চেন, সত্য মিথ্যা থাকতে পারে, কিন্তু সত্য মিথ্যার মধ্যে আবার ওটার মধ্যে কিন্তু রিজনও চাইতে পারে, বলে সত্য হলো কেন হলো, মিথ্যা হলো কেন হলো, ওটার হচ্ছে ইংলিশে যেমন করে দিতিস ওটাও থাকতে পারে। এবার বলছে কেস বেসড কোনো কেস বেসড কোশ্চেনও থাকতে পারে, তাহলে এই ধরনের কোশ্চেন থাকবে। এবার এই যে ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে তোদের যেটা কোশ্চেন হচ্ছে 40 মার্কস বা 35 মার্কস, এই কোশ্চেনটার মধ্যে একটা বলা আছে কেমন ধরনের কোশ্চেন হবে। বলছে 50 মার্কসের কোশ্চেন একদম সহজ কোশ্চেন করতে লাগবে। ঠিক আছে, সাপোজ উদাহরণ হিসেবে বলতেছি আমি 40-এ পরীক্ষা হচ্ছে, 40-এর মধ্যে 20টা কোশ্চেন একদম সহজ কোশ্চেন পাবি, যাতে সমস্ত স্টুডেন্ট অ্যান্সার করতে পারে এবং সমস্ত স্টুডেন্ট মিনিমাম যেন কম পড়েও যেন 50% মার্কস পায়। এই জন্য বলছে যে 50% মার্কস একদম সিম্পল কোশ্চেন করতে লাগবে। ঠিক আছে, নর্মাল ধরনের ফিজিক্সের ক্ষেত্রে বলতেছে, একটা কি হচ্ছে সূত্র বললে ওই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে অ্যান্সার করে দেবে। ঠিক আছে, একদম যেন সোজা কোশ্চেন থাকে। হিস্ট্রি বললে হিস্ট্রিতে একদম সিম্পল দিয়ে কিছু একটা লিখতে বললো, এমন থাকবে হচ্ছে 50%। অর্থাৎ 40-এ পরীক্ষা হলে তোদের কাছে 20টা কোশ্চেন একদম সহজ থাকতেছে। এবং তারপরে বলছে 30% কোশ্চেন কি থাকবে, বলছে যে অ্যারাউন্ড 30% কোশ্চেন উইল বি বিট মোর কমপ্লেক্স, একটু কঠিন থাকবে 30% কোশ্চেন। ওকে, তারপরে 40-এর বাকিটা তাহলে কি হচ্ছে 30% কোশ্চেন কি থাকতেছে হচ্ছে একটু কঠিন টাইপের কোশ্চেন থাকতে পারছে। তাহলে একদম কিছু না পড়লে একদম সহজ সরল ভাবে যদি পড়িস তাহলে 50%, তারপরে আর একটু কঠিন যদি যাস তাহলে হচ্ছে আরো 30% যোগ হবে, অর্থাৎ 80% মার্কস ভালো মতো পাবে। এবার তারপরে বলছে এখন যেহেতু কম্পিটিশনের যুগ চলে আসছে, এখন অনেক লেভেলে সায়েন্সের স্টুডেন্টরা কম্পিটিশন করতেছে, কি নিটের জন্য, জেইর জন্য, ওকে ডব্লিউবিজের জন্য, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য, তার জন্য কঠিন কোশ্চেন করতেছে বাকি 20 মার্কস। আর্টসের স্টুডেন্টরা সিইউটি ইউজির জন্য কম্পিটিশন করতেছিস, অনেক ক্ষেত্রে অনেক কম্পিটিশন করতেছিস, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে তাদের জন্য 20% কোশ্চেন কিন্তু খুব টাফ কোশ্চেন থাকতেছে। বলা আছে রেস্ট দ্য 20% উইল বি দ্য অ্যাচিভার্স, that is this question will be completely bit tougher, okay, and will test the logical and analytical skill of the students along with their subject knowledge। অর্থাৎ তোদের যে সাবজেক্ট নলেজটা বড় হয়েছে বা তৈরি করছিস ভালো, ওইটা লজিক্যাল রিজনিং অনেক কিছু দিয়া যাতে কঠিন কোশ্চেনটা অ্যান্সার করতে পারিস, এমন কোশ্চেন কয়টা থাকবে হচ্ছে 20 মার্কসের কোশ্চেন থাকবে এমন। ওকে, সো বুঝতে পারছিস যে একদম 50% সোজা থাকতেছে, 30 মার্কস একটু কঠিন, তারপরে হচ্ছে একদম কঠিন থাকতেছে হচ্ছে 20 মার্কসের কোশ্চেন। তার জন্য ওই যারা যারা খুব ভালো রেজাল্ট করতে চাবে তাদের কিন্তু ওই কঠিন পড়াশোনাটাও করতে লাগবে। তাদের জন্য তোদের যে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন গুলো আছে তাদের কোশ্চেন গুলো তোদের সলভ করতে লাগবে। এটা গেল। এবার তাহলে একটা জিনিস অফিসিয়াল নোটিশ থেকে বলতেছি, কিন্তু আমি একদম অফিসিয়াল নোটিশ থেকে। ওকে, একটা জিনিস তাহলে এখান থেকে ক্লিয়ার করে নিবি যে শুধুমাত্র এমন না যে 35টাই এমসিকিউ থাকতেই লাগবে। এমসিকিউ না দিয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে, ট্রু ফলস দিতে পারে, কেস বেসড কোশ্চেন দিতে পারে, ফিগার বেসড ডায়াগ্রাম বেসড কোশ্চেন দিতে পারে, এগুলোও কিন্তু দিতে পারে। ওকে, বলা আছে। এবার বলা আছে যে তোদের যে কোশ্চেন হবে, অর্থাৎ ফিজিক্সে সাপোজ কথা ফিজিক্সে 35 মার্কসের কোশ্চেন হচ্ছে, তারপরে বা তোদের হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 40 মার্কসের কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, কারণ সিলেবাস তো অনেকটাই চেঞ্জ হচ্ছে।
এবার হিস্ট্রির ক্ষেত্রে অনেকটা সিলেবাস চেঞ্জ হচ্ছে, ফিজিক্সের অল্প কিছু চেঞ্জ হবে না কি হবে। এই যে সিলেবাস চেঞ্জ হওয়ার পরে যেগুলা ফিজিক্সের তো মেনলি সিলেবাস চেঞ্জই হয় না, বাট যেটুক চেঞ্জ হচ্ছে, তো এই সিলেবাস চেঞ্জ হওয়ার পর কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তার উপর ভিত্তি করে পর্ষদ থেকে একটা বই বের করছে। ঠিক আছে, এই বইটা পাওয়া যাবে 22 এপ্রিল থেকে। ওকে, এটা এপ্রিল মাস চলছে, এপ্রিলের 22 এপ্রিল থেকে এই বইটা পাওয়া যাবে। বইটার দাম থাকতেছে 250 টাকা। ওকে, এই বইটা সবাই কিনে নিবি, সবার জন্য বলতেছি। এখন যারা যারা ক্লাস 11-এ উঠলি, তার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, পর্ষদের বইয়ের স্যাম্পল টেস্ট পেপার দেওয়া থাকবে, বলে এমন টাইপের কোশ্চেন হবে। এবং এই যে সিলেবাসের যদিও কতটুকু চেঞ্জ থাকে, কতটা চেঞ্জ হচ্ছে না, কতটা কোশ্চেন এইবার পরীক্ষায় থাকবে, তোদের যে বইগুলো আছে ফার্স্ট সেমিস্টারে কোনটা কোনটা চ্যাপ্টার থাকবে, সমস্ত কিছু ওই বইটাই লেখা থাকবে। এই বইটার নাম দেওয়া আছে সিলেবাস বুক। ওকে, ক্লিয়ার হচ্ছে? এই সিলেবাস বুকটা পাওয়া যাচ্ছে 250 টাকায় পাওয়া যাবে। ওকে, এবং 22 ওকে এপ্রিল থেকে পাওয়া যাবে। কি বলা আছে আমি একবার পড়ে শোনাচ্ছি তোদের। বলা আছে, আই এম pleased to inform you that council has published a book on syllabus and question pattern of the subject in the HS curriculum, which would be effective from the academic session 2024 onwards। অর্থাৎ 2024-এ যারা যারা অ্যাডমিশন নিতেছিস তাদের জন্য একটা সিলেবাস বুক পাবলিশ করা হচ্ছে, যেখানে বলা থাকবে কোন কোন সিলেবাসগুলো আছে। ওকে, এবং সঙ্গে সঙ্গে বলা থাকবে যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, স্যাম্পল টেস্ট পেপার দেওয়া থাকবে ওই বইটার মধ্যে। বলছে দিস বুক উইল বি অ্যাভেলেবেল অ্যাট নমিনাল কস্ট অফ 250 অ্যাট দ্য সেলস কাউন্টার অফ দ্য বিদ্যাসাগর ভবন। তাহলে বিদ্যাসাগর ভবনের সেলস কাউন্টারে তোরা 250 টাকায় বইটা ক্রয় করতে পাইতেছিস। তাছাড়াও বলা আছে, অ্যান্ড তোরা বলবি যে আমি তো অনেক ডিস্ট্রিক্ট লেভেল থেকে দেখতেছি, কুচবিহার থেকে দেখতেছি, অন্য জায়গায় থেকে দেখতেছিস, তাহলে যারা বিভিন্ন কলকাতায় থেকে তো সবাই দেখতেছিস না, তাহলে যারা অন্য জায়গায় আছে তারা কোথায় পাবে? বলছে অ্যান্ড all the regional offices of West Bengal Council of Higher Education from 22nd of the April। তাহলে মনে রাখি যে তোদের কিন্তু ওইখানে গিয়ে কিনতে লাগবে এমন কিছু না, ওইখানে গেলে তো পাবি। মেনলি আমার মনে হচ্ছে এটা কি হচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হবে, ইনস্টিটিউট থেকে তোরা যেখানে অ্যাডমিশন হবি, ঠিক আছে, বা দোকানদারকে দেওয়া হবে, ওইখান থেকে বইটা বিক্রি হবে, বা তোদের স্কুলে পাঠায় দেওয়া হবে, বা স্কুল থেকে তোদের নাম লিখে নেবে যে কে কে বইটা নিতেছিস, তারপরে তোরা টাকা জমা দিলে তার পরবর্তীতে হয়তো স্কুল থেকে তোদের ওইখান থেকে এনে দিয়ে দেবে। কিছু একটা হবে, এটা যখন হবে দেখা যাবে। এখনো বইটা তো আসে নাই, 22 এপ্রিল থেকে আসবে। তারপরে কেমন করে ডিস্ট্রিবিউট হয় না, আমাদের গিয়ে নিয়ে আসতে লাগে, সমস্ত কিছু যখন আবার অফিসিয়ালি আসবে, বইটা একবার পাবলিশ হোক, সবার হাতে চলে আসুক, তখন বোঝা যাবে। ঠিক আছে, এখন অব্দি বলা আছে যে 22 এপ্রিল থেকে বইটা আছে। সো সিলেবাস এখনো অব্দি কিন্তু অনেকেই বলতেছে এইটা সিলেবাস ওইটা সিলেবাস, এগুলো কিন্তু কিচ্ছু নাই। সিলেবাস এখনো অব্দি কি যে এক্স্যাক্টলি কতটা থাকতেছে আর কোশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে স্যাম্পল টেস্ট পাওয়ার কেমন আছে, সমস্ত কিছু কিন্তু 2 এপ্রিল যে সিলেবাস বুকটা আছে পর্ষদ থেকে যেটা বের করতেছে ওইটা থেকে আমরা জানতে পাবো। এই জিনিসটা খেয়াল রাখবি। ওকে, এটা হচ্ছে 7/4-এর নোটিশ বললাম। তাহলে অফিসিয়াল নোটিশ দেখবি, অফিসিয়াল নোটিশ দেখে সমস্ত কিছু কিন্তু ঠিক করবি। তাহলে এতক্ষণে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, তোদের কিন্তু এইবার থেকে এমসিকিউ কোশ্চেন থাকতেছে। ওকে, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, আর তোদের সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে তো হচ্ছে বড় কোশ্চেন থাকবে। ওকে, প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল কখন হবে এগুলা ডিটেলস নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে তখন জানাই দেবো প্র্যাকটিক্যাল কখন হবে। তবে এই যে ফার্স্ট সেমিস্টার কিন্তু তোদের কিন্তু মনে রাখিস স্কুল থেকে করবে। স্কুল থেকে এমন না যে তোদের 35টাই বা 40টাই এমসিকিউ দিতে লাগবে, অন্য যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রুফাস দিতে চায় দিতে পারে, কলাম মেসিং এগুলা কিন্তু ফিগার বেসড কোশ্চেন অনেক কিছু দিতে পারে। তবে ইন জেনারেল বেশিরভাগ স্কুলেই এমসিকিউ বেসডই কোশ্চেন করবে, এতটা আমি তোদের বলে দিলাম যে এমসিকিউ বেসডই কোশ্চেন হবে। তবে একটা মনে রাখিস যে জিনিসটা বলা আছে 50% কিন্তু সহজ থাকতেছে, 30% কিন্তু মডারেট থাকতেছে, অ্যান্ড 20% কিন্তু টাফার কোশ্চেন থাকতেছে। তার জন্য এখন থেকে ভালো করে প্র্যাকটিস কর। যারা খুব ভালো রেজাল্ট করতেছে তাদের কিন্তু ওই 20%ও ফোকাস করতে লাগবে। আর ওইটা যেহেতু টাফ কোশ্চেন হবে, তাহলে ওই কোশ্চেনটা করেও মজা হবে, তাহলে তোদের কনসেপ্টও ক্লিয়ার হবে। আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে পরবর্তীতে লাইফের যেগুলো কম্পিটিশন যে জায়গাগুলো আসবে সেগুলাই কিন্তু তোরা কি করতে পারবি, সাকসেস হবে। তার জন্য বলবো এখন থেকে ভালো করে পড়াশোনা কর। আর এমসিকিউ ভাবে অনেকেই ভাবা শুরু করিস যে হল কালেকশন করে কিন্তু হয়ে যাবে, এমসিকিউ কোশ্চেন অনেক সোজা হবে। এমসিকিউ কোশ্চেন সোজা, কিন্তু মনে রেখে যে এমসিকিউ এর শুধুমাত্র অ্যান্সারটা
কোশ্চেন পড়ে অ্যান্সার লিখতে পাবি এমন হয় না। এমসিকিউ কোশ্চেনের মধ্যে কিন্তু প্রপার পড়াশোনা বুঝতে লাগে। বইয়ের কোথায় থেকে এমসিকিউ কোশ্চেনটা আসবে তুই ভালো করে বুঝতে পাবি না যদি বইটা ঠিক করে না পড়িস। তার জন্য বইটা তোদের ঠিক করে পড়তে লাগবে এবং বইটা ঠিক করে পড়ার পর প্রতিটা লাইন বেস্ট পড়তে লাগবে। বড় কোশ্চেনের ক্ষেত্রে একটা বড় কোশ্চেন পড়লেই হয়ে যায়, কিন্তু এমসিকিউ মনে রাখিস বইয়ের যে কোনো লাইন থেকে এমসিকিউ চলে আসতে পারে। বাংলা পড়তেছিস, বাংলার যে কোনো একটা লাইন থেকে একটা কিছু চলে আসতে পারে, ঠিক আছে। ডাকাতের মা পড়তেছিস, কোথাও থেকে একটা চলে আসতে পারে। কে বাসায় পড়তেছিস, কোথার ভিতর থেকে একটা লাইন থেকে চলে আসতে পারে। তো এগুলো যে জিনিস আমি বাংলার আগের সিলেবাস অনুযায়ী বললাম, এই সিলেবাসে কি হবে আমি জানি না, ওকে, কি কি গদ্য পদ্য থাকবে। তারপরে বললাম যে ফিজিক্স পড়তেছিস, ভিতরে কোনো ফর্মুলা থেকে আসতে পারে। তো 50% তো কোশ্চেন পাচ্ছিস সোজাই, তারপরে মোটামুটি ধর 70% ইজিলি পাবি, কিন্তু পরবর্তীতে ভালো রেজাল্ট করার জন্য আর 90%-এর উপরে তোলার জন্য তোদের কিন্তু ভালো টাফ কোশ্চেন থাকবে। তার জন্য এমসিকিউ কোশ্চেন ভালো করে সলভ করতে গেলে তোদের কিন্তু বুঝে পড়াশোনা করতে লাগবে। আর এমসিকিউ কোশ্চেন হওয়া খুবই ভালো, কারণ ওএমআর শিটে তোদের এক্সামিনেশন হবে, পরবর্তীতে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন যেগুলো সিবিটি মোডে হয় না, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয় না, ওএমআর শিটে হয়, তাদের কিন্তু ওএমআর শিট ফিল আপ করাও শিখে যাবি। সমস্ত কিছু ডিটেলসে আরও নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে ভিডিও বানায় দিয়ে দেবো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, অফিসিয়াল সমস্ত নোটিফিকেশন পাবি, সমস্ত কারেক্ট ইনফরমেশন তোরা এই চ্যানেলে পেতে থাকবি, ঠিক আছে। আর ক্লাস 11-এর কেউ যদি অনলাইন বেসে জয়েন করতে পারিস, তাহলে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছিস ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারিস। আর অফলাইন বেসে জয়েন করতে চাইলে তোরা কুচবিহারে জয়েন করতে পারিস। আর এখানে ফিজিক্সে খুবই ইন্টারেস্টিং সহকারে পড়া হয়, প্রতিটা জিনিস প্র্যাকটিক্যাল নলেজ সহকারে পড়া হয়। এবং তোরা যে এখানে নোটস পাবি, অর্থাৎ হ্যান্ড রাইটিং যে বুক পাচ্ছিস ফিজিক্স চ্যানেল থেকে, সেটা কিন্তু একদম কারেন্ট যে কোশ্চেন বেসড, এমসিকিউ বেসড কোশ্চেন হবে। সমস্ত কোশ্চেন তোরা পাবি। এখন যেমন এমসিকিউ হবে, এখানে স্যাম্পল পেপার কম করে 10টা স্যাম্পল পেপার এক্সামিনেশন নেব, ঠিক আছে। তাছাড়াও তোদের প্র্যাকটিস সেট প্রতিদিন দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সমস্ত কিছু যদি পাইতে চাস, একদম মিনিমাম কস্টে পড়াশোনা করতেছিস, তাহলে ফিজিক্সের অনলাইন বেসে বা অফলাইন বেসে কুচবিহারে জয়েন করতে পারিস। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।